বিজয়ের মধ্য দিয়ে বাঙালির জাতীয় জীবনের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আজকেও হয়নি। কেন হয়নি? স্বাধীনতার পরে যদি গণতন্ত্রের যে চর্চা, একটি নির্ভেজাল গণতন্ত্র যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, আজকে এইখানে দাঁড়িয়ে বা আজকের দিনে আমরা যে মৌলবাদের আস্ফলন দেখতে পাচ্ছি সেটা আমাদের দেখতে হতো না। এই জন্য দায়ী আমাদের দেশের রাজনীতির অগ্রভাগে যারা ছিলেন তারা যদি সুচিন্তিতভাবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে চেতনা, যে আকাঙ্ক্ষা জনমনে গড়ে উঠেছিল সেটাকে ধরে রাখে যদি সামনের দিকে অগ্রসর হতে পারতাম, আজকে বাংলাদেশ আরও অনেক অনেক দূরে, আমরা বলবো যে উন্নয়নের একটা মহাদিগন্তে পৌঁছে যেতে পারত। আমাদের পরে স্বাধীন হয়েছে ভিয়েতনাম, আমাদের পরে স্বাধীন হয়েছে বিশ্বের আরও অনেক দেশ। তারা আজকে উন্নয়নের শিখরে পৌঁছে গেছে। কেন? তাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যে সুদূর প্রসারী চিন্তাভাবনা ছিল, দেশপ্রেম ছিল, সততা ছিল, সেইটা দিয়েই তারা সামনের দিকে এগিয়ে গেছে। আমাদের দেশের যে জনগণ, সেই জনগণের কর্মক্ষমতা, দক্ষতা, দেশপ্রেম, সততা, সেটাকে যদি কাজে লাগানো যেত তাহলে আমরাও ভিয়েতনামের চাইতে আরও উন্নততর একটি দেশের জায়গায় পৌঁছে যেতে পারতাম। আজকের সবচাইতে যে বড় সমস্যা সেটা হচ্ছে রাজনীতিতে নীতিহীনতার সমস্যা। আজকে রাজনীতিতে সবচাইতে বড় সমস্যা হচ্ছে আদর্শহীনতা। আজকে রাজনীতিতে সবচাইতে বড় সমস্যা হচ্ছে সততার সমস্যা, দেশপ্রেমের সমস্যা। আজকে সত্যিকার অর্থে আমরা দেশপ্রেমের চেতনায় যদি উদ্বুদ্ধ হতে পারতাম, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যদি আমরা গভীরভাবে আমাদের শ্রদ্ধাবোধ থাকতো, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা জনমনে তৈরি হয়েছিল সেটাকে যদি ধারণ করে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারতাম, আজকে আমাদের দেশ আরও অনেক 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 উন্নততর জায়গায় থাকতে পারত। মানুষের জীবনের পরিবর্তন ঘটত। আজকে সমাজে যে আয় বৈষম্য, সেই বৈষম্য নিরসন হতো। আজকে সমাজে যে বিভিন্নমুখী, চতুর্থমুখী যে সংকট, সেই সংকট দূরীভূত করা যেত। আজকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 4টি মূলনীতি প্রতিষ্ঠিত হয়েছিল। তার একটি ছিল ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। আজকে সেই অসাম্প্রদায়িক যে বাংলাদেশের যে চেতনা, সেই চেতনা বারবার বিভিন্ন সময় পরাভূত হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।